জ্ঞাপন করি। হে আমার প্রাণ, সদাবর ধন্যবাদ। হে আমার অন্তরত সফল, তার পবিত্র নামে ধন্যবাদ। হে আমার প্রাণ, সদাবর ধন্যবাদ, তাহার সকল উপকার ভুলিয়ে যায়। পবিত্র 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 মনে করে সদা। স্বর্গে তোমার সিংহাসন, এই পৃথিবী তোমার পাদ। এই পৃথিবীর মাটিতে তুমি আমাদেরকে রেখেছো, পৃথিবীর মাটিতে তুমি আমাদের সৃষ্টি করেছো। তোমার সৃষ্টি মানব আমরা তোমারই গৌরব করি, তোমার আরাধনা করি। তাই ধন্যবাদ প্রভু, তুমি পৃথিবীর মাটিতে তুমি শ্রেষ্ঠ জীব হিসাবে, প্রাণী হিসাবে তুমি মানব জাতিকে তুমি সৃষ্টি করেছিলেন, নির্মাণ করেছিলেন। আমরা যেন তোমারই গৌরব করি, প্রশংসা করি। বিশেষ করে আজকে তোমার হচ্ছে সমর্পণ করি প্রভু, অথবা এই রাজেন্দ্র নগরে প্রভু যে বিউটি পার্লার যে প্রভু আজকে উদ্বোধন হবে, তোমার অনুগ্রহ দয়া দাও প্রভু, যেন এই বিউটি পার্লারে যারা প্রভু, যেন প্রভু যারা আসবেন প্রভু কাজ তোমার, তারা যেন প্রভু তোমার আলোকিত হয়। ধন্যবাদ প্রভু, তুমি আমাদেরকে একত্র করলেন, সহভাগিতা নিয়ে আসলেন। প্রভু যে রিমিকা এবং তাদের বন্ধু, তারা যে ওই দোকানটা প্রভু চলে এসে প্রভু তুমি অনুগ্রহ দান করো, তোমার পবিত্র আত্মা দিয়ে পরিচালনা করো প্রভু। তুমি আমাদেরকে নির্দেশ দাও, তুমি আমাদের গৌরব করো। যতক্ষণ আমরা তোমার গৌরব প্রশংসা করো, তোমার পবিত্র আত্মায় পরিচালনা প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা গান বইয়ে 93 178 পেজ, 93 কোরাস 178 পেজ। দর্শন দাও হে দয়াময়, দিনে দয়া করো গো মহাপ্রভু। দর্শন দাও হে দয়াময়, দিনে দয়া করো গো
তুমি পরিত্রাণ, তুমি মম জীবন, তুমি আমার প্রাণ, তুমি মম নাথ, তুমি পরিত্রাণ, তুমি মম জীবন, তুমি আমার প্রাণ, জীবনিশি তোমাকে চাই মম প্রাণ, জীবনিশি তোমাকে চাই মম প্রাণ, দিনে দয়া করো ওগো মহাপ্রাণ, দর্শন দাও হে দয়াময়, দিনে দয়া করো ওগো মহাপ্রাণ, দর্শন দাও। একটা গান, আচ্ছা আরেকটা গান করি, তবে আমরা 17 পেজ নাম্বার 17 সংখ্যা 28 সংখ্যার গান। আজ খুব সুন্দর একটি দিনে আমরা এসেছি, আমাদের বোন আমন্ত্রণ করেছেন, তার সুন্দর একটি সহযোগিতা আমাদের সাথে দিয়েছেন, প্রভুকে অশেষ ধন্যবাদ করি। এই সুন্দর যে ব্যবস্থাপনা করেছে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। আজি মিলেছি সকলে তোমার নামে, গাব গাথা গাই, গাব চরণ তলে প্রভু ফুটিয়াছে, ফুলের হাসি আজি মিলেছি সকলে তোমার নামে, গাব গাহি নব গানে
আসলে আমরা সকলেই মিলে আমাদের পৈতৃক বিশ্বাস চক্র একত্রিত গানময় প্রথম ভাগে রয়েছেন, আমরা এর সঙ্গে স্বীকার করি হাত করে। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্বপৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতুর সময় ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে পুনরুত্থান হইলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথাপি জীবিত ও মৃতদের বিচার করিতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সহোদরী মণ্ডলীতে, শান্তির সহযোগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আসুন আমরা এখন সমস্ত প্রার্থনায় যাব। আমাদের প্রাচীন রয়েছেন, আমাদের প্রাচীন আশিস সাহা, তিনি সমস্ত প্রার্থনা করেন। আমরা মাথা নত করি, মাথা নত করি, বরণ করি। পবিত্র 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 সর্বজনীন ঈশ্বর প্রভু, এই ভূমণ্ডল সৃষ্টির ঈশ্বর তুমি প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করেছো আমাদেরকে এখানে একত্রিত করার জন্য, তোমার মহান নামের ধন্যবাদ করি প্রভু। আর প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু, আমরা যা চিন্তা করিনি কিন্তু তার থেকে অধিক তুমি আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকো প্রভু। সেগুলো পেয়ে আমরা তোমাকে ভুলে যাই, কিন্তু প্রভু তুমি আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু। তুমি আমাদেরকে কোনোদিন ভুলো না প্রভু। আমাদের কাছে অনেক কিছু আছে প্রভু, কিন্তু সেই সমস্ত কিছু তুচ্ছ প্রভু। কিন্তু তোমার গৌরব প্রশংসা তোমাকে উচ্চকিত করে আমাদের কাজ প্রভু। পবিত্র 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 সর্বজনীন মঙ্গল ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, কারণ স্বর্গ তোমার সিংহাসন, এই পৃথিবী তোমার পাদপীঠ প্রভু। আজ এই পাদপীঠে আমরা প্রত্যেকটি আমরা বিশ্বাসী ভাই বোনে একত্রিত হয়েছি প্রভু, তোমারই আরাধনা করার জন্য, তোমারই গৌরব করার জন্য প্রভু। কারণ এই পৃথিবীতে তুমি আমাদেরকে পাঠিয়েছো প্রভু, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো এই চিন্তা না প্রভু, কিন্তু তোমার আরাধনা, তোমার বাসস্থানে আমরা যাব সেই দৃষ্টি যেন আমাদের থাকে প্রভু। আজ প্রভু তুমি এই বোনের এখানে নিয়ে এসেছো প্রভু। বোন যে সেই কাজ শুরু করেছে প্রভু, সে অনেক কষ্ট করে প্রভু সেই কাজকে দাঁড় করিয়েছে প্রভু। তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, তার বংশকে আশীর্বাদ করো প্রভু। প্রভু প্রজন্মে যারা প্রভু থাকবে এইসব এই কারিগরি নিয়ে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। কিন্তু সবচেয়ে বড় কথা প্রভু, এই কার্য দ্বারা যেন তোমার গৌরব হতে পারে প্রভু। এখানে যারা আসবে প্রভু, যেন প্রভু তাদের ব্যবহার আচরণ যেন যে একটা খ্রিস্ট ভাই বোনদের যেমন ব্যবহার আচরণ হয়, যেন প্রভু সেই আচরণ যেন ব্যবহৃত হয় প্রভু। সেখানে আমাদের ব্যবহারে আমাদের প্রভু যিশুর পরিচয় প্রভু। প্রভু তুমি আশীর্বাদ কর প্রভু এই বোনকে প্রভু। তুমি তাকে যা চিন্তা ভাবনা দিচ্ছ প্রভু, তুমি জানো তার কি প্রয়োজন প্রভু। তাকে আরো কিছু যদি দরকার লাগে তুমি তুই স্বর্গের ভান্ডার থেকে তাকে পূর্ণ করো প্রভু। এবং তার মাতা পিতা ভাই বোন যারা আছে প্রভু, পরিবারের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আর প্রভু সবচেয়ে বড় জিনিস প্রভু, এই পৃথিবীতে আমাদের দরকার প্রভু শান্তি। সেই শান্তি তুমি আমাদেরকে দিও প্রভু। আমরা কোনো অশান্তিতে আমরা জানি না প্রভু, আমরা কোনো মন্দতার দিকে আমরা যেন না তাকাই প্রভু, কিন্তু আমার কাছে একটাই যাচনা প্রভু তোমার কাছে প্রভু, যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। পৃথিবীর মাটিতে যতদিন থাকি প্রভু, যেন শান্তিতে থাকতে পারি প্রভু। কেননা তুমি যখন গেছো আমাদের জন্য শান্তি দিয়ে গেছো এই পৃথিবীতে। তোমার সেই মুখে দর্শনের জন্য আমরা অপেক্ষায় আছি প্রভু। তুমি আবার আসবে সেই দ্বিতীয় আগমনে আমাদেরকে নিয়ে যায় প্রভু। প্রভু তোমার কাছে আরেকটি বার রাখি সবাইকে, প্রত্যেকজন এখানে যতজন ওয়ার্কার আছে প্রভু, যারা কর্মচারী আছে প্রভু, তাদের হাত, তাদের সেই বিউটিশিয়ানের উপরে যে কাজকর্ম আছে, যে ডিজাইনের উপরে সে নখ পালিশ হোক, চাই চুল হোক, যাই কিছু তারা সৌন্দর্যত মানুষকে খুব সুন্দর করে সাজাবার তারা সে কারিগরি প্রভু। সে কারিগরির মধ্যে দিয়ে তাদেরকে তুমি আশীর্বাদ কর প্রভু, তাদের খুব সুন্দরভাবে মানুষকে সেবা দিতে পারে প্রভু। আর প্রভু তুমি এখানে যেই অর্থ আয়োজন হোক, যাই কিছু হোক কেন প্রভু, তারা প্রাণ খুলে যেন প্রভু তোমার গৃহে সেই দশমাংশকে যেন নিয়ে আসতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো, কেন প্রভু যেই গৃহ থেকে দশমাংশ তোমার সে মন্দিরে যায় প্রভু, সেই গৃহ সব সময় পরিপূর্ণ থাকে প্রভু। এই গৃহকে তুমি সেই শিক্ষা আজকে দিলে প্রভু, যেন সেই দশমাংশ প্রভু তোমার গৃহে যেন নিয়ে যায়। এবং কি সে দশমাংশ না, কিন্তু প্রভু তোমার সেই উপাসনা রবিবার দিন যেন উপস্থিত থাকে প্রভু। সেই উপাসনার সময় প্রভু কাজ সারা জীবনে পৃথিবীতে থাকতে আমাদের করতে হবে প্রভু, সে কর্ম করে আমাদের খেতেই হবে প্রভু। কিন্তু তোমার দিকে মুখ ফিরিয়ে
এমনি যেন আমাদের অন্যায় ভুলটুকু যেন না হয় প্রভু, যেন সেই রবিবার দিন যেন আমরা সেই উপাসনায় গিয়ে হাজির হতে পারি। আমি যেন দেখাতে প্রভু যিশু আমি এসেছি তোমার চরণ তলে প্রভু, আমি সব পরিবারকে নিয়ে যেন আমি তোমার উপাসনা করতে পারি, সেই দৃষ্টি আমাদেরকে দিও প্রভু। প্রভু অনেক দূর থেকে এই বোন যায় প্রভুজি, তার সাথে তুমি থাকো, তার সমস্ত আপদ বিপদ বাধা থেকে তাকে তুমি মুক্তি করো। সে যেখানে বসবাস করে সেখানে পবিত্র আত্মা দ্বারা বেড়া জাল দিয়ে রেখো এবং তোমার স্বর্গদূত দ্বারা তাকে ঘিরে রেখো। সে যেন কোনো আপদ, কোনো দুর্ঘটনা, কোনো বিপদগ্রস্ত, কোনো মন্দতার মধ্যে যেন সে যেন না যায় প্রভু, তাকে তুমি রক্ষা করো প্রভু। সে যতদিনই পৃথিবীতে থাকে প্রভু, এবং তার সন্তানকে তুমি আশীর্বাদ করো। তাদের চিন্তা ভাবনাকে তুমি জানো প্রভু, তাদের চিন্তা ভাবনাকে শান্তি প্রিয়ভাবে করো। সমস্ত কার্যের ভার আজ সমস্ত কিছু তোমার চরণ তলে রাখো প্রভু। সে পাদ্রী বাবু, সেই বাক্য দেব প্রভু, সে বাক্য যেন তাকে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। এই প্রার্থনা সে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। একটা বাক্য পাঠ করবো, খুব পরিচিত সুসমাচার 5 অধ্যায়, একদম পরিচিত 13 থেকে 16। উঠে পড়ে চলতে পারে। ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য। এই সময় যা শাস্ত্র অংশ নেওয়া হয়েছে যোহন সুসমাচার তার 5 অধ্যায় 13 থেকে 16 পদ পর্যন্ত। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, কিন্তু যে সুস্থ হইয়াছিল সে জানিত না তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকাতে যীশু চলিয়া গিয়েছেন। তারপরে যীশু ধর্মধামে তাহার দেখা পাইলে আর তাহাকে বলিলেন, দেখো তুমি সুস্থ হইলে, আর পাপ করিও না, পাছে তোমার আরো কি মন্দ ঘটে। যোহন 5 অধ্যায়। ঠিক আছে না, আমি তুমি ওখানে পাঠ করো, ঠিক আছে, এটা পাঠ করে তো। মথি 5 অধ্যায়, মথি 5 অধ্যায়। মথি 5 অধ্যায় 13 থেকে 16টা। মথি 5 অধ্যায় 13 থেকে 16 পদ। পবিত্র শাস্ত্রে কথা লেখা আছে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি চায় তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে, তা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দেওয়া ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতেই তাহা গৃহস্থের সকলে আলোক দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। সবাই একসাথে করবো গান। গান সংখ্যা 12 পৃষ্ঠা 18 নম্বর গানটা। 12 পেজ 18 সংখ্যা গানটা। আনন্দে বন্দি বন্ধু তোমার আনন্দে বন্দি বন্ধু তোমার আমি গাবো তোমার ওই যিশু নাম আমাকে জীবন আমি গাবো তোমার
তোমার দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এই অধীনে আপন গুণে দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এই অধীনে আপন গুণে তুলে বসালে এই কাঙ্গালে তোমার চরণে তুলে বসালে এই কাঙ্গালে তোমার চরণে আমি ভুলিব না এই করুণা গো ভুলিব কেমনে আয় আমি ভুলিব না এই করুণা গো ভুলিব কেমনে আনন্দে বন্দী দীনবন্ধু তোমার এই ভিক্ষায় মাগে দিনহি তোমার পাদতে চিত্ত যেন নিত্য থাকে এই ভিক্ষায় মাগে দিনহি তোমার পাদতে চিত্ত যেন নিত্য থাকে করিয়া চিন্তন ওহে প্রাণধন মনের নিশিতি করিয়া চিন্তন ওহে প্রাণধন মনের নিশিতি আমার পুরাইয়া যায় সকল আশা যেন সে আনন্দ না পুরা আমার পুরাইয়া যায় সকল আশা যেন সে আনন্দ না পুরা আনন্দে বন্দী দীনবন্ধু তোমার আমি পাবো তোমার ওই জীবনা মামা সে যাব জীবন আমি পাবো তোমার ওই জীবনা মামা সে যাব জীবন আনন্দে বন্দী দীনবন্ধু তোমার ধন্যবাদ। আসুন আমরা প্রভু চরণে সমর্পণ করি, প্রার্থনায় যাই বাক্য জানো। মহান করুণাময় ঈশ্বর, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। ধন্যবাদ প্রভু, তুমি আমাদেরকে এই সময় তুমি আমাদেরকে একত্র করলেন প্রভু এই রাজেন্দ্র নগরে প্রভু। বিশেষ করে প্রভু যেই দোকান প্রভু আজকে থেকে প্রভু চালু হবে অনুপ্রদান প্রভু, বিশেষ করে তুমি আমাদের প্রতি দয়া করো, করুণা করো প্রভু। তুমি আমাদেরকে প্রভু কি বাক্য দিতেছিলেন প্রভু, সে বাক্যটা জানাও, দেখাও এবং স্মরণ শক্তি দাও, যেন আমরা সেই বাক্য মনে করে রাখতে পারি, অন্তর্নিহিত রাখতে পারি। তোমারই গৌরব, তোমারই আরাধনা করতে পারি। এবং তার মাধ্যমে যে আমরা যেটুকু তোমার এই বাক্য দ্বারা জগতের আগামী আমাদেরকে যেটুকু শিক্ষা দিও, সেই গ্রহণ করে থাকো। আমার মুখের ভাষা কথা যেটুকু যে তোমার অপ্রুভ সেই মহিমতা হয় প্রার্থনা যিশু। আমেন। আচ্ছা, আজকে আমরা দেখলাম, আমি ভুলে গেছিলাম মানে গ্রহণ করেছি মথি সুসমাচার 5 অধ্যায়। আমরা যদি মথি সুসমাচারে আমরা দেখি, প্রথমে মথি সুসমাচার 5 অধ্যায় আমরা পাঠ করলাম 13 থেকে মাত্র 16। এবং যদি সেখানে দেখি আমরা মথিতে
সেখানে যিশু পাহাড়ের উপরে মোশের সাথে কিছু নির্দেশ দিয়েছিলেন, যে 3 প্রত্যেকে আমরা যদি পালন করতে। আজকে আমরা যে বাক্যটা আমরা পাঠ করলাম, এখানে আমাদের বিষয়গুলো পাঠ করেছি। সেখানে লেখা আছে নতুন নিয়মে মথিত সুসমাচার যে 13 থেকে 16 মধ্যে প্রথমে লেখা আছে ওখানে লবণের বিষয়।